আসসালামু আলাইকুম বন্ধুরা, শুভ সকাল। আপনারা সবাই কেমন আছেন? আজকে সকালে আমার নাস্তা রুটি ভাজা আমার হয়ে গেছে, ডিম ভাজা নিচ্ছি। আমার বর্তমান কিছুদিন হচ্ছে ডিমের সঙ্গে পেঁয়াজ দিলে আর ভালো লাগছে না। আগে মনে হয় ডিমের সাথে পেঁয়াজ দিলে একটা স্বাদ ছিল, দিন দিন না সব কিছুর স্বাদ মনে উঠে যাচ্ছে। শুধু এমনিতে পেঁয়াজ ছাড়া ডিমগুলো ভাজা নিচ্ছি। খাওয়া দাওয়ার পর আবার মেয়েকে নিয়ে স্কুলে যেতে হবে, তাড়াহুড়া করছিলাম, সকালে অনেক তাড়া হয়ে যায়। যে এখন মেয়েকে নিয়ে স্কুলে যাচ্ছি, স্কুল শেষে আসেও তাড়াহুড়াকে রান্না করতে হবে, সবচাইতে এটাই বড় পাড়া। স্কুল থেকে চলে আসলাম, এসে দেখি কাঁচা বাজার নিয়ে আসছে আপনাদের ভাইয়া। কাঁচা বাজার ছিল না, আমি বলছিলাম অফিসের ফাঁকে একটু সময় পেলে কাঁচা বাজার দিয়ে যাও, মনে হয় সময় পাইছে, কাঁচা বাজার দিয়ে গেছে। আলহামদুলিল্লাহ অনেকগুলো বাজার নিয়ে আসছে, এক ব্যাগ। আমাদের কাঁচা বাজার যখন করা হয় একসঙ্গেই করা হয়, এক সপ্তাহের জন্য। গত শুক্রবার কাজের চাপের কারণে ছুটি ছিল না, ওদের প্রতি শুক্রবারই ছুটি থাকে, তাই বাজার করা হয়নি। এখানে কি সবুজ শাকগুলো অনেক ফ্রেশ শাক খেতে কিন্তু অনেক ভালো লাগে। আমাকে না বাড়ির সবচাইতে জমি সব কিছু ভালো লাগে। এটা হচ্ছে করলা, পাকা করলা আলু দিয়ে ভর্তা, অনেক টেস্ট। আর ও দেখলে, বাজারে দেখলে এটা কিনবেই। আপনারা কেউ না খায় থাকলে আলু দিয়ে ভর্তা ট্রাই করে দেখলে অনেক মজা। এখানে বেগুন আর পটল নিছে। ভিডিওটি ভালো থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তারপর এখানে নিয়েছে ধনা পাতা, পেঁপে নিয়েছে, পেঁপে 2টা নিয়েছে। ঝাল চাটনি পেঁপে মাখা কিন্তু অনেক সাথে। এখানে নিয়েছে ধুন্দল আর নিয়েছে কচুরলতি। আলহামদুলিল্লাহ অনেক বাজার, পুরো এক সপ্তাহ আমাদের চলে যাবে। এদিক মেয়ে আমার কাঁচা ঝাল চেয়ে দিচ্ছে প্যাকেটটা। এদিক ভাবলাম পাকা কলাগুলো অনেক পাকাতে আজকে ভর্তা করে নেই। এদিক শাক ভাজি তুলে দিয়েছি। আসলে না, মেয়েকে নিয়ে স্কুলে যাওয়ার পর আসার পর 160 গতি ঝড়ের গতিতে কাজ করতে হয়, কারণ খাইদের 1:30টার মধ্যে মেয়ে ঘুমে যায়। বিকেলে ওর স্কুলে হাতের লেখার কাজ থাকে। এদিকে ওর বাবা আবার দুপুরে খাইতে আসবে, অনেক দ্রুত কাজ করতে হয়। আলহামদুলিল্লাহ এদিকে আমার ধুন্দুল দিয়ে মাছ দিয়ে রান্না হয়ে যাচ্ছে, শাক ভাজি হয়ে গেছে, ভর্তাটাও হয়ে গেছে। অনেক দ্রুত কাজ করছি। দেখি আজকে আমি কি রান্না করলাম। এই যে আলু দিয়ে করলার ভর্তা, পাকা করলার ভর্তা। দেখেন কালার কিন্তু অনেক সুন্দর এসছে। এটা অনেক খেতে অনেক মজা লাগে, গরম ভাতের সাথে তো বলাই যায় না, অসাধারণ। এখানে শুধু করলা, এমনিতে আলু দেইনি, এমনিতেই ভর্তা করেছি, সাথে চাটনি আছে, ভর্তার চাটনি। এখানে পাতলা ডাল আমার অতটা ভালো লাগে না, অল্প করেই করছি যেহেতু ভর্তা আছে। এখানে ধুন্দল দিয়ে ওই পাঙ্গাস মাছের ঝোল করছি। আর সব শেষ শাক ভাজা। আলহামদুলিল্লাহ।